আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে দুটি কথা বলে যাই। স্যার জগদীশ চন্দ্র বসু গাছেরও যে প্রাণ আছে তিনি প্রমাণ করে গেছেন। আসলে গাছেরও প্রাণ আছে, গাছ উদ্দীপনায় সাড়া দেয়। আমরা যখন একটা লজ্জাবতী গাছকে স্পর্শ করি তখন উনি সাড়া দেয়। অতএব গাছেরও প্রাণ আছে। তেমনি আজ প্রমাণ হয়েছে ধানের জমিতে। যে জমিতে সার কম দেওয়া হয়েছে সে জমির ধান লালচে বর্ণের আকার ধারণ করেছে। যে জমির ধান সমপরিমাণ সার দেওয়া হয়েছে সে জমিতে কালো কুচকুচো ধান হয়েছে। আর যে জমিতে অতিরিক্ত সার ব্যবহার করা হয়েছে সেই জমির ধান একটু বেড়ে পড়ে যাচ্ছে। তাই আমি বলতে চাই, হে কৃষক ভাইয়েরা, তোমরা সকলে জমিতে সঠিক পরিমাণে সার প্রয়োগ করবে। এমনভাবে সার প্রয়োগ করবে না যে জমির ধানের ক্ষতি হয়ে যায়। সার অতিরিক্ত বেশি ব্যবহার করলেও ক্ষতি, আর কম ব্যবহার করলেও ক্ষতি। স্বাভাবিক মতো পরামর্শর সাথে জমিতে সার প্রয়োগ করবেন। জমিতে সার প্রয়োগ ঠিক হলে, কীটনাশক প্রয়োগ করা হলে, তাহলেই জমির ধানের ফলন বৃদ্ধি পাবে। এক কথায় বলা যায়, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরা মাঠে ফসল ফলায়, মানুষের খাদ্যের যোগান দেয়। তাই এক কথায় বলা যায়, কৃষি জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করতে হবে। কৃষক ভাইদের পাশে সকলের দাঁড়াতে হবে। বর্তমান অনেকগুলো জমি আছে, আমি দেখতে পাচ্ছি ধানে রং ধরে আছে, হয়তো পাকা পাকা অবস্থায়। আর কিছু কিছু জমি ফুলে বের হয়েছে, আর কিছু কিছু জমি এখনও ফলেনি। তাই আমি বলতে চাই, যদি কোনো জমিতে ভাইরাস অথবা ব্যাকটেরিয়ার আক্রমণ হয়, অবশ্যই কৃষি অফিসারদের সাথে পরামর্শ করবেন। কৃষি অফিসারদের সাথে পরামর্শ করলে তারা সঠিক সিদ্ধান্ত দেবে, ফসল ভালো হবে। ফসল ভালো হলে দেশের উন্নয়ন হবে। তাই কৃষক ভাইদের বলে যাই, আপনারা সুন্দর সুষ্ঠুভাবে জমির পরিচর্যা করুন এবং ফসল ফলান।